গুড ইভিনিং। আমি আজকে আবারও তোমাদের কাছে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের করে দেখাবো বাটার পনির। দেখো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা আগে থেকে আছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর নিয়েছি এলাচ আর দালচিনি। এই মশলাগুলোকে আমি এখানে ভালো করে সেদ্ধ করে নেব। আর আমি দেখো আগে থেকে এখানে 6-7টার মতো কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে পোস্তটাকেও দিয়ে দেবো, ছেঁকে নিলাম জল থেকে নিয়ে। আর আবার যখন এটাকে পেস্ট করবো তখনও ছেঁকে নেবো, নাহলে পোস্তগুলো কি হয় না, মানে পোস্তগুলো পাওয়া যাবে না। তো হচ্ছে আর এখানে একটা গোটা টমেটো দিয়েছি, দিয়ে আমি এগুলোকে সব মশলাগুলোকে একসঙ্গে সেদ্ধ করে নেবো। দেখো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে দেখো ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো এটাকে মিক্সি জারে পেস্ট করে নিচ্ছি, আমি পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। আর আমি এখানে পনির নিয়েছি, এখানে আমি 1 লিটার দুধের পনির করেছি বাড়িতে। আর এখানে দেখো আমি এখানে দিয়ে দিলাম তোমার দারচিনি আর ছোটো এলাচ। হ্যাঁ, দারচিনি ছোটো এলাচটা আমি এখন দিলাম, আগে দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। তো দেখো এখন এটা আমি পেস্ট করে নিয়েছি, কেমন হয়েছে স্মুথ। আর দেখো 1 লিটার দুধের পনির করেছি আমি। তো এই পনিরটা আমি দেখো এবার কেটে নেব পিস পিস করে। এটা আমি ঘরে করেছি, আমি পনির সবসময় ঘরেই করি। তো দেখো এই যে এইভাবে কেটে নেব, কেটে ভালো করে পিস পিস করে নিয়ে, এটা যেহেতু ফ্রেশ পনির আমি এখনই করলাম, প্রায় 40 মিনিট আগে করেছি। তো এটা করতে মানে আমি চাপা দিয়ে রেখেছিলাম, 40 মিনিট হয়ে গেছে, এখন নিয়ে নিলাম। এখানে আমি দেখো একটু সাদা তেল দিয়েছি আর একটু বাটার দিয়েছি। আর এই পনিরটা আমি ভাজবো না, এটা না ভেজেই করব। তো এই মশলার আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো তেল ছেড়ে দেওয়ার পর্যন্ত কষাবো। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, আর দেবো চিনি। বাটার পনির কিন্তু সবসময় মিষ্টি মিষ্টি হয়, সেজন্য আর হলুদ গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে পনির একটু চিনি পরিমাণটা বেশি দেব, কারণ একটু মিষ্টি মিষ্টির জন্য। আর এখানে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম, এটা কিন্তু খেতে বেশ হবে। তো দোকানেরটা দেখবে যে আমরা যে রেস্টুরেন্টে খেয়ে থাকি সেটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, কিন্তু ঝাল থাকে না। কিন্তু আমি একটু ঝাল ঝাল করেছি আর মিষ্টি। দেখো মশলা আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো পনিরগুলো আমি এখন দিয়ে দেবো। পনিরগুলোকে আগেই বললাম পনিরগুলোকে ভাজবো না, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। একটু চাপা দিয়ে রাখবো, পনিরটা একটু সেদ্ধ মানে সফট হওয়ার জন্য। পনির সেদ্ধ হওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তুলে তোমাদের দেখাচ্ছি। গ্রেভিটা খুব একটু ঘন করে নেবো, আর একটু চেক করে নেবো মিষ্টি লবণ ঠিক আছে কি না। আর নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দিলাম, কারণ প্রথমে একটু বাটার দিয়েছিলাম, অল্প হাফ চামচ দিয়েছিলাম, এখন একটু দিলাম। আর দেখো আমার হয়ে গেছে। এরপরে আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, এটা সার্ভ করে আর দেখালাম না।